नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी सकले खूबই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে পাঁপড় বানানোর রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজভাবেই আমি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি হাতের কাছে থাকা, আর খুব সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো। তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে, আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর তোমরা যদি ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমরাও বাড়িতে খুব সহজে পাঁপড় বানিয়ে ফেলতে পারবে। আর এইভাবে পাঁপড় বানিয়ে ফেললে বাজার থেকেও কেনার প্রয়োজন হবে না, আর ভীষণই মুচমুচে ভীষণই টেস্টি এই পাঁপড়। তাহলে চলো বন্ধুরা আমি ভিডিওটা চটপট তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের এক বাটি ময়দা। আর তোমরা চাইলে পাঁপড়ের পরিমাণটা যদি একটু বেশি করে বানাতে চাও তাহলে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। তো আমি এখানে এক বাটি দিয়েই বানাবো। দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ, আর লবণের পরিমাণটা কিন্তু আমি এখানে কমই ব্যবহার করছি। তো পাঁপড়ের মধ্যে আবার বেশি লবণ হয়ে গেলে পাঁপড়টা নোনতা লাগে, খেতে একদমই ভালো লাগে না। তো লবণের পরিমাণটা একটু কম করেই দিয়ে দিবে। জোয়ান দিয়ে দিচ্ছি এখানে চা চামচের হাফ চামচ মতো, আর এখানে তোমরা গোটা জিরেও ব্যবহার করতে পারো। এবার আমি এই উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা গোলমরিচ কিংবা গোটা জিরেও ব্যবহার করতে পারো, বা ঝালের জন্য একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। তো আমি এখানে একদম প্লেনভাবেই বানাচ্ছি, শুধুমাত্র জোয়ানটাই দিলাম। আর ছোট বাচ্চারা তো লঙ্কা খেতে পছন্দ করে না, সেই ভেবেই কিন্তু আমি একদম লঙ্কা ছাড়াই বানাচ্ছি। তারপরে অল্প অল্প করে জল আমি দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করব পাঁপড়ের জন্য। তো জলটা একসঙ্গে বেশি করে দিয়ে দিলে হবে না, আর এখানে জলের মাপটাও নির্দিষ্ট করে আমি বলছি না। তো জলটা অল্প অল্প করে দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর এই জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জল। তো অল্প অল্প করে জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, আর এমনভাবে ভালো করেই মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো রকম দলা বা লাম্পস না থাকে। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে একটু ভালোবেসে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা আমার পাশে আছো বলে আমি কিন্তু একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। তো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা। তো দেখো ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি তোমাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কতটা পরিমাণ ঘনত্ব করতে হবে ব্যাটারটা। খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে কিন্তু ব্যাটারের থিকনেসটা রাখতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বেশি কিন্তু এটা মোটাও না খুব বেশি পাতলাও না। তাও আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি। দেখো একটু পাতলাও না মোটাও না, একটা কোট হয়েছে চামচের গায়ে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আবারও একটা দেখাচ্ছি। হাত দিয়ে এইভাবে টানার পরে একসঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে দুটো লাইন মিশে যাচ্ছে না, একটু মোটা টাইপের হয়েছে কিন্তু একদম পাতলা হয়নি। পাতলা হলেও কিন্তু খুব বেশি ভালো হবে না। তো তোমরা এইভাবে লক্ষ্য করে ব্যাটারটা মাখিয়ে নিও। জলের পরিমাণটা এখানে নির্দিষ্ট করে যেহেতু বলিনি, অল্প অল্প করে জল দিয়ে মিশালে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবেই হতে হবে। তারপরে এই ব্যাটারটিকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে। এইভাবে রেস্টে একটু রেখে দিলে ময়দাটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে যাবে। তারপরে একটা ছোট হাঁড়ি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 2 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি না, 750 ml মতো জল হবে, এতটা পরিমাণ জল দিয়েছি। লাগলে কিন্তু আমি পরে আবার দেব। তো জলটা এবার ফুটতে থাকুক, তার মধ্যেই আমি কয়েকটা ঢাকনা রেডি করেছি। তো দেখো বন্ধুরা কয়েকটা ঢাকনা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে একই মাপের কিন্তু ঢাকনা না, আমার হাতের কাছে যেরকম ঢাকনা ছিল হাঁড়ির ঢাকনা বা প্লেট, স্টিলের এইভাবে প্লেটগুলো আমি কিন্তু এইভাবে নিয়ে নিয়েছি কয়েকটা। তো এখানে আমার 4টে মতো প্লেট আছে, ঢাকনা আছে। আর এখানে এটা সিলভারের ঢাকনা, আর এগুলো হচ্ছে স্টিলের প্লেট। তো স্টিলের আর সিলভারের দুটোতেই কিন্তু পাঁপড়গুলো আমি ভাপে দেব। তো এবার এই ঢাকনাগুলোতে আমি সামান্য একটু করে তেল লাগিয়ে দেবো। আর তেলের পরিমাণটা একদম কিন্তু অল্প পরিমাণ, খুব বেশি দিলে হবে না। দেখো তোমরা যে কোনো সুতির কাপড়ে দিয়েও কিন্তু তেলটা লাগিয়ে নিতে পারো। আবারও বলছি তেলটা কিন্তু একদম অল্প পরিমাণ দিবে, সামান্য একদম। তো দেখো ভালো করেই তেলটা লাগিয়ে নিয়েছি। প্রত্যেকটা প্লেটে একইভাবে আমি তেলটা লাগিয়ে নেব। আর একসঙ্গে কয়েকটা ঢাকনা থাকলে কি হয় পাঁপড়গুলো কিন্তু তাড়াতাড়ি হয়। একটা ঠান্ডা হওয়ার পরে
আবার একটা বসাতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে একটা ঢাকনার উপর, তার জন্য কিন্তু এইভাবে ঢাকনাগুলো থাকলে একটার পর একটা কিন্তু বসিয়ে দেওয়া যায়। প্রত্যেকটাই আমি একইভাবে তেল লাগিয়ে নেব। তো 15-20 মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এই ময়দার ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। যতবারই আমি এই ঢাকনাগুলোর মধ্যে বা প্লেটে দেব ততবার কিন্তু এইভাবে একটু উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব বেশি না, অল্প পরিমাণ দিলাম। তারপরেই দেখো আমি এইভাবে একটু ঢাকনাটা ধরে ঘুরিয়ে নেব যাতে ভালোভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। তো একটা প্লেটের মধ্যে দেখো চারদিকে আমি ছড়িয়ে নিয়েছি এইভাবে গোল করে, ঠিক ভেতরের অংশটা। আর তেলটা লাগানোর সময় কিন্তু শুধুমাত্র সেই ভেতরের অংশটাই তেল লাগাতে হবে, যেই জায়গাটায় পাঁপড়টাকে বসানো হবে। তো জলটা এবার কিন্তু হাঁড়ির মধ্যে ফুটে উঠেছে। এবার ঢাকনাটা এর উপরে আমি বসিয়ে দিলাম। তার উপর থেকে আমি এবার ঢাকা দিয়ে দেব। আর এটা কিন্তু হতে বেশি সময় না, সময় একদমই লাগবে না। এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে। তো 1.5 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমটায় আমি 1-1.5 মিনিট পরে ফিরে এলাম। এর পরেগুলো কিন্তু এতটা সময় লাগবে না। তো 1 মিনিটের মধ্যেই কিন্তু পাঁপড়গুলো হয়ে যাবে। তো উপরের ঢাকনাটা দেখো আমি তুলে নিচ্ছি, তারপরে পাঁপড়টাকে আমি তুলে নেব। তো প্রত্যেকবারই পাঁপড়গুলো তুলে নেওয়ার সময় কিন্তু প্লেটের মধ্যে আবারও একইভাবে তেলটা লাগিয়ে নিতে হবে, তারপরে পাঁপড়ের ব্যাটারটা দিতে হবে। তো আবারও একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটা স্টিলের ঢাকনা। আর একইভাবে ঢাকনাটাও আমি দিয়ে দিচ্ছি। আর এটা হতে কিন্তু একদমই সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এবার এটা কিন্তু ঢাকনার মধ্যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে সাইডটা এইভাবে একটু কেটে নেব, যেহেতু সাইডগুলো কিন্তু সেট হয়ে যায়। এইভাবে কেটে নিলে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তো চামচের, যে কোনো চামচের পেছন সাইড দিয়েও কিন্তু এই কাজটা করা যায়। তো দেখো আমি সুন্দর করে সাইডটা এইভাবে কেটে নিচ্ছি। তো সাইডটা দেখো ছাড়িয়ে নিয়েছি। আমি এবার এক সাইডে এইভাবে ধরে তুলে নেব। দেখো খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে, কোনো রকম কিন্তু অসুবিধে হলো না। দেখো খুব সুন্দরভাবেই পাঁপড়টা আমার উঠে এলো প্লেট থেকে। এবার এটাকে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আমি এটাকে আবার তুলে নিয়েছি। আমি যে স্টিলের ঢাকনার মধ্যে বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। একইভাবে ছুরি দিয়ে আমি তুলে নিচ্ছি, সাইডটা ছাড়িয়ে নেব। তো দেখো ছাড়িয়ে নিয়েছি আমি, একইভাবে হাত দিয়ে তুলে নেব। একটা সাইডে ধরলে কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসে। দেখো কত সুন্দর পাঁপড়গুলো রেডি হয়ে যাচ্ছে। একইভাবে প্রত্যেকটা পাঁপড় আমি আগে রেডি করে নেব, তারপরেই তোমাদের কাছে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমি সব পাঁপড়গুলো বানিয়ে নেওয়ার পর এখানে একটা বড় ঝুড়ি উবুড় করে তার মধ্যেই রোদের মধ্যে শুকিয়ে দিলাম। আর আমি যতটা পরিমাণ পাঁপড় বানিয়েছিলাম সেটা কিন্তু এই ঝুড়ির মধ্যেই পুরোটা ভর্তি হয়ে গেছে। আর দুটো বেশি হয়েছিল সেটা আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে রোদের মধ্যে আমি বসিয়ে দিয়ে গেলাম। আর এটা পুরো টানা রোদ খাওয়াতে হবে, ভালোভাবে যেন পাঁপড়টা শুকিয়ে যায়। আর একদিনের রোদে যদি না হয়, পরপর কিন্তু 2 দিন রোদে দিয়ে তোমরা ভালোভাবে পাঁপড়টাকে শুকিয়ে নেবে, তবে গিয়ে পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলবে। তাহলে চলো আমার পাঁপড়গুলো পুরোপুরি শুকে যাক, তারপরে আবারও দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমি এবার চলে এসেছি, পাঁপড়গুলো তুলে নিয়ে যাব, কারণ এখানে আর রোদ নেই, রোদটা পুরোপুরি চলে গেছে। এবার পাঁপড়গুলো আমি এখানে একটা ঝুড়ির ভেতরেই নিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবেই কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে গেছে, একটা রোদেই কিন্তু দারুণভাবে পাঁপড়গুলো শুকিয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর প্রত্যেকটা পাঁপড় দেখো কত সুন্দরভাবেই রেডি হয়েছে। আর এটা কিন্তু ভাজার জন্য একদমই প্রস্তুত। তো আমার পাঁপড়গুলো শুকোনোর জন্য একটা রোদই যথেষ্ট ছিল, কারণ রোদটা খুবই ভালো ছিল, তার জন্য একটা রোদে পাঁপড়গুলো খুব সুন্দরভাবেই শুকিয়ে গেছে। এবার চলো তোমাদের পাঁপড়গুলো আমি ভেজে দেখাই, পাঁপড়গুলো ভাজার সময় কতটা সুন্দর হয়, কতটা বড় বড় করে ফুলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরেই দেখো বন্ধুরা পাঁপড়গুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি তেল। আর তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু পাঁপড় ভাজা হবে। পাঁপড় ভাজার জন্য বেশি পরিমাণে কিন্তু তেলটা দিয়ে ভাজলে পাঁপড়গুলো খুবই বড় বড় করে ফুলবে। আর তেলটা এখানে সাদা তেলই ব্যবহার করলাম পাঁপড়টা ভাজার জন্য। তো বন্ধুরা তেলটা এবার গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পাঁপড়। আর পাঁপড়টা দিয়ে দেখো এক ছান্তার সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এতে পাঁপড়টা কিন্তু কতটা বড় হয়ে যাচ্ছে দেখো। তো একটা পাঁপড় কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেল। আমি এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
আর পাঁপড়টা দেখো কতটা পরিমাণ বড় হয়েছে, যতটা পরিমাণ কাঁচা পাঁপড় ছিল তার কিন্তু ডবল হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে আবারও একটা আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। আর তেলটা গরম থাকা অবস্থায় কিন্তু পাঁপড়টা দিতে হবে এর মধ্যে, তবে গিয়ে পাঁপড়গুলো ফুলবে আর অনেকটা বড় হবে। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কত বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো, আর একদম ফ্রেশ একটা সাদা কালার, যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হয়েছে। তো আবারও এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সব পাঁপড়গুলো আমি ভেজে নেব। কত সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলে যাচ্ছে, দেখো পুরো কতটা বড় সাইজ হয়ে যাচ্ছে পাঁপড়গুলো। একইভাবে সব পাঁপড়গুলো আমি ভেজে নেব, তারপরে আবারও ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, কয়েকটা পাঁপড় আমি এখানে ভেজে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো সব পাঁপড়গুলো আমি কিন্তু ভাজিনি, কয়েকটা পাঁপড় ভেজেছি। আর পাঁপড়গুলো দেখো কতটা সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে পাঁপড়গুলো, আর ভীষণ কিন্তু মুচমুচে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই কয়েকটা পাঁপড় ভাজাতে একটা প্লেট কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা পাঁপড় ভেঙেও দেখাচ্ছি। দেখেছো বন্ধুরা, শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো পাঁপড়টা কতটা সুন্দর হয়েছে পারফেক্টভাবে। দেখো একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, আর এটা ভীষণই টেস্টি হয় খেতে। তো আমার এই আজকের পাঁপড় বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।